এই পুটু, তোর পরীক্ষাটা যেন কবে শুরু হচ্ছে? আচ্ছা, 29 তারিখ শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কবে? হ্যাঁ ম্যাম, 7 তারিখে শেষ আমার পরীক্ষা। কি পরীক্ষা দিয়ে শেষ হচ্ছে? লাস্টের এক্সামটা ম্যাথস আছে। ও, ম্যাথস, ভেরি ভাইটাল, ভেরি ভাইটাল। শোন, একটা কথা বলে দিই, তুই তাহলে কালকে থেকে আর একদম পড়তে আসিস না, ঠিক আছে? কারণ পরীক্ষার আগে কিন্তু বাড়িতে পড়াটা ভীষণ জরুরি। সারা বছর তো আমার কাছে পড়লি, এখন বাড়িতে পড়, ভালো করে মন দিয়ে পড়। ম্যাথস তো ভীষণ ভাইটাল, আর ম্যাথসে তুই অনেকটাই কাঁচা। তুই একটা কাজ করবি, কবে কবে ছুটি আছে সামনের মাসে বলে। 5 তারিখ ছুটি আছে, 3 তারিখ ছুটি আছে, তাই তো? ঠিক আছে, তাহলে তুই 3, 5 আর 7 তারিখ সকালে আর 6 তারিখ রাত্রিবেলা একদম আমার কাছে পড়তে চলে আসবি। আমি ম্যাথসটা ভালো করে করে দেবো। ম্যাথসে না হলে কিন্তু ভীষণ একটা টেনশনের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, মাকে গিয়ে বলে দিবি, ঠিক আছে, যে সামনের মাসে আমি তাহলে পড়াচ্ছি এই 4 দিন। ভালো করে পড়ো বেটা, হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, আমি মাকে বলে দেবো। ঠিক আছে। মা, ও মা, মা, ও মা। ম্যাম বলেছে পরীক্ষা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে আর পড়তে যেতে না, বাড়িতে পড়তে বলেছে। বাড়িতে পড়লে নাকি পড়াটা খুব ভালো হয়। আর ওই মাসে 7 তারিখে আমার পরীক্ষা শেষ, তো অঙ্ক পরীক্ষা দিয়ে ওই মাসে আমাকে 3 দিন যেতে বলেছে। হ্যাঁ, একদম 7 তারিখ সকালেও যেতে বলেছে আমাকে। বলেছে ভালো করে অঙ্কটা করিয়ে দেবে। তোকে এটা বললো বললো তোকে এটা? ও সব চালাকি। সামনের মাসে ফিসটা কিভাবে আদায় করবে তার জন্য এই মাসে ও হাফ মাস পড়াবে না, আর সামনের মাসে 3 দিনে নাকি তোকে একদম পণ্ডিত করে দেবে। ওই পণ্ডিত করিয়ে ও সামনের মাসের পুরো মাইনেটা নিয়ে নেবে। সামনের মাস তো বছরের শেষ, পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে ও পড়ানো বন্ধ করে দিচ্ছে, নাকি বাড়িতে পড়া ভালো হয়, তখন অঙ্কের কথা মনে পড়ে না। আর অমনি সামনের মাসে ওকে অঙ্ক করাতে হবে। কি চালু রে বাবা, কি চালু! বলে দিবি সামনের মাসে আমার মাই অঙ্ক করাবে, আমার মা অনেক ভালো অঙ্ক করায়। হ্যাঁ, এটা বলে দিবি, সামনের মাসে আর যেতে হবে না তোকে, আমার কাছেই অঙ্ক করবি পুটু।